সান্ধিয়া আজ খুবই খুশি, কারণ 5 বছর রিলেশনে থাকার পর আজ তার বিয়ে হচ্ছে তার ভালোবাসার মানুষ গৌতমের সঙ্গে। ওদের বিয়ের পর ওরা দুজন খুবই আনন্দে ওদের জীবন কাটাতে লাগে। কিছুদিন পর সান্ধিয়া তার মাকে ফোন করে জানায় যে গৌতমের প্রমোশন হয়েছে, আর 2 মাস পরই আমরা অন্য জায়গায় শিফট করব। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ধীরে ধীরে গৌতম আর সান্ধিয়ার মানবীবন শুরু হয়ে যায়। তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। সান্ধিয়া সবসময় গৌতমের কাছ থেকে আলাদা থাকতো এবং চুপচাপ গভীর চিন্তায় ডুবে থাকতে লাগে। এসব দেখে গৌতমের মনে সন্দেহ জাগে। ও ভাবতে লাগে হয়তো সান্ধিয়া কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তাই একদিন গৌতম সান্ধিয়ার সঙ্গে কথা বলে। ও বলে, আমি জানি তুমি আমার সাথে কখনোই প্রতারণা করতে পারবে না, তাহলে এরকম আচরণ কেন করছো? একথা শুনে সান্ধিয়া হঠাৎ গৌতমকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং বলতে লাগে, একদিন আমি শপিং মলে গিয়েছিলাম, সেখানে আমাদের প্রতিবেশী কাব্য আর মেঘনার সঙ্গে আমার দেখা হয়। ধীরে ধীরে তাদের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু একদিন কাব্যর বন্ধু রোহিত একটা চকলেটে নেশার ওষুধ মিশিয়ে সেটা কাব্যকে দেয়, আর কাব্য ইচ্ছে করে সেটা আমাকে খেতে দেয়। আর ওই চকলেট খাওয়ার পর আমি নেশায় ঢলে পড়তেই রোহিত আমার রুমে এসে আমার সাথে খারাপ কাজ করে। সান্ধিয়ার মুখে এসব কথা শুনে গৌতম একদমই হতবাক হয়ে যায়। পরবর্তী বার দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।